যেটার জন্য আমি এসেছিলাম সেটা তো পাইনি। হ্যালো বন্ধুগণ, তো আমি কোহেলি আবারও নিয়ে এসেছি আরেকটি ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে বুধবার, আর রিশানের বাবা তো গতকালকে গিয়েছে আগরতলাতে। আর হচ্ছে রিশানকে আজকে স্কুলে আমাকেই নিয়ে যেতে হবে, কিছু করার নেই। ও যখন ঘরে থাকে না, খুব একটা প্রবলেম হয়ে যায় আমার। আর এই যে আমি আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি 6:30টার সময়, আর আমার সাথে সাথে রিশানও উঠে পড়েছে, আর ছোট বেবি এখনও ঘুমাচ্ছে। তো আমি ভাবলাম রিশানকে তো 8:30টাতে নিয়ে যাই স্কুলে, তার আগে যা যা বাসি কাজ আছে ওইগুলো কমপ্লিট করে নেই। কারণ কাজের যে মেয়ে লোকটাকে রাখা হয়েছিল তাকে তো আর বলেই লাভ নেই, একদিন আসে তো দুদিন আসে না। তো আপনারাই বলুন, ওই রকম কাজের লোক রাখা থেকে না রাখাই ভালো। বেকার বেকার কতগুলো টাকাও যায়, আর কাজের কাজ কিছুই হয় না। তো তারপরে ঘরটর ঝাড়ু দিয়ে আমি রাত্রেবেলার বাসি বাসনগুলো মেজে নিচ্ছি। কোনো দিন কী হয় জানেন তো, যে আমি রাত্রেবেলায় বাসন মেজে নিই, কিন্তু এখন যেহেতু কাজের লোক রাখা হয়েছে, তো সেই জন্য আমি আর কি করি, মাজি না। তো ও এসে যেহেতু মাজে, তো ও আসবেই 11টা 11:30টায়। এবার আপনারাই বলুন যে এতক্ষণ কি আমি বাসি বাসনগুলো রাখবো? অবশ্যই উচিত না বাসি বাসনগুলো রাখা, সেই আমাকেই করতে হয়। তো কাজের লোক রাখার মানেটা কি? তারপরে আমি এই যে রিশানকে হরলিক্স বানিয়ে দিচ্ছি। ও হরলিক্স আর কর্নফ্লেক্স খেয়ে তারপরে যাবে স্কুলে। রিশান এখন নিজে নিজেই রেডি হতে পারে। আর বাবার ছবির দিকে দেখে ভাবছি, বাবা কত ছোট দেখেছিল রিশানকে, এখন কত বড় হয়ে গেছে। এখন সব কিছুই নিজে নিজে করতে পারে, নিজে নিজে খেতে পারে, সব কিছুই নিজে করতে পারে। কখনো কখনো সপ্তাহে 1 দিন বা 2 দিন করে ওকে সাবান দিয়ে ভালো করে চান করিয়ে দিই, কিন্তু ও এখন দেখে মা খুব ব্যস্ত থাকে, ও বাবাও ঘরে থাকে না, তো চানটাও নিজে নিজে করে দেয়। ওকে জল টল দিয়ে দিলে নিজে নিজে চান করে দেয়, তারপরে আমি গাটা মুছিয়ে নিই। তারপরে রিশানকে স্কুলে নিয়ে চলে গেলাম। তো আমি স্কুলে দিয়ে তারপরে যাব একটু শনিরতলাতে, শিলচর শনিরতলাতে। আমি একটা জিনিস খুঁজছিলাম জানেন তো, ওই জিনিসটা আমার খুব প্রিয়, কিন্তু বাজারে এসে দেখি এখনও বাজার বসেনি, যেহেতু 9:45 বাজে। মানে আশাটা আমার বেকার হয়ে গেল। যেটার জন্য আমি এসেছিলাম সেটা তো পাইনি, এখন আবার ঘরে চলে যাচ্ছি। এবার আপনারা ভাবছেন হয়তো যে কী জিনিস, জিনিসটা হলো অনেকে অনেক রকমভাবেই জিনিসটার নাম বলে, যে মারুই পাতা, মানে জেনম পাতা। এটার দুটো নাম আছে, তো জানি না আপনারা জানেন কি না, জানলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই পাতাটা হচ্ছে ঘাসের মতো, খুব সুন্দর রসুনের মতো গন্ধ করে, আর ওই পাতাটার বড়া খেতে আমার খুব ভাল লাগে। তো ওইটা প্রায় সময়ই আমরা শনিরতলা থেকে আনি। তো আজকে গিয়েছিলাম ওইটাই আনতে, কিন্তু পাইনি। তো আসার পরে আমি আর মা খাবো বলে চিড়ের পোলাও বসিয়ে দিয়েছি। তো রিশানের বাবা থাকলে পরে কি হয় জানেন তো, রান্না করতে হয় ভাত টাত, আর আমরা তো ভাত খাই না সকালবেলা। তো আমি, মা আর রিশান আমরা 3জনে চিড়ের পোলাও খেয়ে নেব। রিশান তো যেহেতু স্কুল থেকে এসে খাবে। ভাতটা না সকালবেলা যেন একদম ঢোকেই না আমার, কি বলবো, মানে ভাত খেলেই না অনেকটাই আলসি লাগে, মনে হয় শুয়ে থাকি বসে থাকি, এরকম শরীরে একটা আলস্য কাজ করে। তো চিড়ার পোলাওই খাবো, আর 3জনের জন্য প্লেট বেড়েছি, রিশানের জন্য ঢেকে রেখে দেবো, এসে খাবে। যাই হোক, তো এই দেখুন চান টান করা হয়ে গেছে আমার, আর রিশানকে মাঝখানে স্কুল থেকে নিয়ে এসেছি। তো চান করে লেগে গেছি আমি রান্না করতে। এত তাড়াহুড়ো না, কি বলবো, মানে সারাটা দিন যে কি করে যায় কিছুই বোঝা যায় না। আর মা তো তবুও বেবিকে সামলায়, মা না থাকলে কী যে হতো আমার। মাছের মাথা দিয়ে বেগুন দিয়ে রান্না করব, আর হচ্ছে ভাত বসিয়েছি, আর যে দেখুন মাছগুলো ভেজে রেখেছি। তো ভাজা মাছগুলো আজকে করব না, কালকে করব। তো বেগুন দিয়ে মাছের মাথা দিয়ে করেছে, রিশানের জন্য সয়াবিন ভাজা। ওকে বলেছি ডিম খেয়ে নাও, তো বলছে আজকে ডিম খাবে না। আর রিশান তো মাছ খেতেই চায় না। আর আমি আর মাম্মাদের দুজনের জন্য ডিম সেদ্ধ করেছি। তো বিকেলবেলা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর ও সাইকেল চালালো পাশের বাড়িতে, আর তারপরে এই যে সন্ধ্যার সময় পড়তে বসেছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। টাটা।